হাই এভরিওয়ান, চলো আমি রেডি হয়ে গেছি টলি শুদ্ধ নিয়ে। চলো বেরানো যাক। আজকে যাব হচ্ছে আমরা দীঘাতে। তো চলো, গাড়ি চলে এসছে, আমরা গাড়ি বুকিং করেছিলাম। গাড়িটা আমাদের হাতে এখন 3 দিন রয়েছে গাড়িটা আমাদের সাথে। আর মানে 4 দিনের জন্য নেওয়া হয়েছে, 3 দিন তো থাকবো, তারপরে 4 দিনের দিন বাড়ি চলে আসবো। তো চলো, এই যে গাড়ি। বাট এইটা দেখিনি, অন্য একটা কালার দেখেছিলাম, বাট এটা অ্যাভেলেবেল ছিল, তাই জন্য এটা দিল। এখন কোনো গাড়ি অ্যাভেলেবেল ছিল না, বেরিয়ে যাচ্ছিল সব। তো আমরা হই হই করতে করতে সবাই মিলে খুব মজা করে আজকেও যাব, কারণ আজকে ফুল ফ্যামিলি আমরা যাব। ফুল ফ্যামিলিকে নিয়ে গেলে কতটাই না মজা হয় দেখো। সবাই বসে গেছি, তো হই হই করে মজা করে করে যাচ্ছি। তো চলো, এখান থেকে দিদির বাড়ি যাচ্ছি দিদিকে আনতে। তো আর দিদির মেয়ে যাবে, এই যে চলে এসছে ওরা। দেখো, সোনামাকে কিন্তু ঘুম থেকে এখনো চোখ খুলতে পারছে না সেইভাবে, ওকে কোলে নিয়ে নিলাম। দেখো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওকে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে। ওদের এই জায়গার থেকে বেরালে পুরো দিল্লি রোডটা সামনে পড়বে, তো আমরা দিল্লি রোড ধরেই ওখান থেকে ক্রস করে আমরা ডাল্লাপ হয়ে মানে পার করে চলে যাচ্ছি। তো এই রাস্তাটা সবাই চেনো, খুব সুন্দর একটা জায়গা। হুগলি ব্রিজ, তারপরে আছে বালি ব্রিজ ওই পাশে। তো দুটোই একই বলতে গেলে, এটা বালি ব্রিজই বলে। আমি ছোটবেলায় হুগলি ব্রিজ বলতাম, বাট জানি না এটা পাশেরটা বালি ব্রিজ। আসার সময় ওই ব্রিজ দিয়ে আসবো। তো চলো দেখি। অনেকটা এই সামনে টোল গেট আছে। তো তারপরে এই দেখো কি করেছে, বিস্কিট খেয়েছে, মানে চকলেট বিস্কিট মিত্তি, তাই জন্য মুখটা ওরকম হয়ে গেছে। আর শুধু চলতেই আছে, তো চলতেই আছে, মানে এতটাই কষ্ট হচ্ছিল। গরমটা বাইরে জাস্ট প্রচুর গরম, মানে গাড়িতে অল টাইম এসি চলছিল, অল টাইম। তারপর এখানে বেরিয়ে ডাব খাওয়া হলো। তারপর আমি দেখতে পেলাম মাখা। আমি কাকুটা বললো যে এটা কাঁচা মিঠে আম, বাট কাঁচা মিঠে আম ছিল না গাইস। একটা আমের দাম নিয়েছে 80 টাকা। তো আমি বললাম ঠিক আছে মাখাও, যদি ভালো লাগে। তো কাকুটা মাখাচ্ছে, কিন্তু একটা আম গাইস, একটুখানি আম। আমাদের ওখানে মনে হয় 80 টাকায় পুরো 1 কিলো কি 1.5-2 কিলো হয়ে যাবে। যাই হোক, তো দিয়েছে, আমি এই যে নিয়ে চলে আসলাম। আমি তো খুব মজা করে নিয়ে আসলাম, ভাবলাম খুব সুন্দর খেতে, বাট এতটাই বাজে ছিল, এতটাই টক, মানে খাওয়া যাচ্ছিল না। আর খুব বাজেভাবে মেখে দিয়েছে। তো আমি গাড়িতে উঠে গেছিলাম। তো তারপরেই পৌঁছে গেলাম দীঘাতে। দীঘাতে এই হোটেলটা নিয়েছি। হোটেলের রুমটা বেটার ছিল, খুব ভালো ছিল, বাট আমার সেরকম একটা মানে ভিউটা আমার মেন না। তো ভিউটা ছিল না, কারণ সব রুম বুকিং, অল রুম বুকিং। তো এই রুমটা ফাইনাল করলাম যে এই রুমটা নেব, বাট আমার মুড চেঞ্জ হলো যে না, ওয়াশরুম ঠিক থাকলেই ভালো। ওয়াশরুম সেরকম আমার মনে হয়নি। তো পরের ভিডিওতে আমি